আসসালামু আলাইকুম। এটা হচ্ছে এফবিডির উপর আমাদের সেকেন্ড ভিডিও। এই ভিডিওতে মোটামুটি আমরা এফবিডি সম্পর্কে যত ধরনের কনফিউশন থাকতে পারে সবগুলো সলভ করে নিব। কারণ এর পূর্বের ভিডিওতে, প্রথম ভিডিওতে আমি অলরেডি কনসেপ্ট এবং কিছু সহজ সরল কোশ্চেন আলোচনা করছি, সলভ করে দেখাইছি। এবং এখানে আমরা কিছু অ্যাডভান্স বুয়েট অ্যাডমিশন পয়েন্ট অফ ভিউ থেকে মোটামুটি অ্যাডভান্সই বলা যায় কিছু প্রবলেম আমরা সলভ করব, যাতে করে সব এই কনসেপ্টটা আমাদের পুরোপুরি পাক্কা হয়ে যায়। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমাদের প্রথম প্রবলেম আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখানে এই দুইটা ব্লক দেওয়া আছে। এই একটা ব্লক, কালারটা চেঞ্জ করে নিই। এই একটা ব্লক, এই একটা ব্লক, দুইটা ব্লক দেওয়া আছে। আবার এই যে যেটা একটা স্ট্রিং এর মাধ্যমে একটা পুলির সাথে যুক্ত আছে। ঠিক আছে? পুলির উপর দিয়ে গেছে। আর এর একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। ওকে, এখন আমাদেরকে বলছে, কোশ্চেন হচ্ছে যে ব্লকের অ্যাক্সেলারেশন বাইর করতে বলছে। এই ব্লকের অ্যাক্সেলারেশন এবং এই ব্লকের অ্যাক্সেলারেশন আমাদেরকে বাইর করতে বলছে। ঠিক আছে, প্রথমে তো আমাদেরকে কোশ্চেনটা বুঝতে হবে। যেহেতু আমাদেরকে অ্যাক্সেলারেশন বাইর করতে বলছে এবং আরো কিছু শর্ত দেওয়া আছে, যে এখানকার যে আমাদের সারফেস আছে, সারফেসটা কিন্তু ফ্রিকশনলেস। এখানে কোনো ধরনের কোনো প্রকার ফ্রিকশন নাই। ঠিক আছে? কোনো এনার্জি লস নাই। ঠিক আছে? তো কোনো ধরনের ফ্রিকশন নাই এখানে। তারপর পুলিটাও আমাদের এখানে, পুলিটাও কি লেস, ফ্রিকশনলেস। পুলিটাও আমাদের ফ্রিকশনলেস। ঠিক আছে? তো আশা করি বুঝছো। আর এখানে যে স্ট্রিংটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্ট্রিংটা হচ্ছে আহ, একটা ইউনিফর্ম স্ট্রিং, মাসলেস স্ট্রিং এবং আনস্ট্রেচেবল স্ট্রিং। ঠিক আছে? যার কারণে যেহেতু একটাই স্ট্রিং, সুতরাং প্রত্যেকটা বিন্দুতে একটা, শুধুমাত্র একটাই ফোর্স কাজ করবে, একটাই টেনসাইল ফোর্স কাজ করবে। ধরে নিই ওই টেনসাইল ফোর্সটা হচ্ছে আমাদের টি। ওই টেনসাইল ফোর্সটা হচ্ছে আমাদের টি। ওকে, এখন আমরা প্রত্যেকটার আলাদা আলাদা করে অ্যাবিডি অঙ্কন করব। তারপর ওখান থেকে আমরা ইকুয়েশন বের করব। ইকুয়েশন বের করে আমরা ব্যাস অ্যাক্সেলারেশন বের করতে পারবো। প্রথমে আমরা ট্রায়াঙ্গেলটা দেখি। ট্রায়াঙ্গেলটা দেখা যাচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য 3, একটা বাহুর দৈর্ঘ্য 5 এবং অন্য বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। এখান থেকে তো বোঝা যায় যে এটা আসলে কোন ধরনের ত্রিভুজ। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? এটা একটা সমকোণী ত্রিভুজ। আর এটা হচ্ছে আমাদের কি কোণ? সমকোণ। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সমকোণ। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সমকোণ। তো এটা যদি সমকোণ হয়, তাহলে আমরা এই থিটাটা বাইর করতে পারি না? এটা যদি থিটা হয়, থিটা ইকুয়াল টু হোয়াট? থিটা ইকুয়াল টু, যদি আমরা ট্যান থিটা ধরি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 3/4। ট্যান থিটা ইকুয়াল টু 3/4। ট্যান থিটা ইকুয়াল টু 3/4। এখান থেকে আমরা থিটার মান বাইর করতে পারি ট্যান ইনভার্স 3/4। ওকে, এখন আমাদের ট্যান ইনভার্স 3/4 এর ভ্যালু কত আসে? হ্যাঁ, 36.87 ডিগ্রি আসছে আমাদের। এই থিটাটা হচ্ছে 36.87 ডিগ্রি। ওকে, তো আমরা এখন আলাদা আলাদা করে এগুলো বিডিটা আঁকবো। তার আগে দেখে নিই, এটা আমি এর আগে আলোচনা করছি। এই ব্লকটার ক্ষেত্রে একটা ফোর্স, অ্যাট্রাকশন ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করতেছে, সেটা হচ্ছে এমজি। ঠিক আছে? অর্থাৎ এটা যদি ডাব্লিউ হয়, এমজিটা যদি ডাব্লিউ ধরি আমরা, অর্থাৎ ওজন। ঠিক আছে? এটার ওয়েট যদি ডাব্লিউ হয়, তাহলে এটার এ বরাবর ইনক্লাইন প্লেন বরাবর একটা উপাংশকার ধরে নিছি, অর্থাৎ উপাংশে ব্রেক করছি আমরা। আর লম্ব বরাবর, এই প্লেনের সাথে লম্ব বরাবর একটা উপাংশ। প্রত্যেকটা এরকম ব্লক সিস্টেম যেটা ইনক্লাইন প্লেনে আছে, সব ক্ষেত্রে আমাদেরকে একই ধরনের কাজ করতে হয়। ঠিক আছে? এই ওজনটাকে দুইটা ভাগে, ওয়েটটাকে দুইটা ভাগে ভাগ করতে হয়, দুটো উপাংশে ভাগ করতে হয়। একটা হয় যে প্লেনের উপর ব্লকটা আছে ওই প্লেন বরাবর, আরেকটা হচ্ছে ওই প্লেনের সাথে লম্ব বরাবর এই প্লেন। একটা হচ্ছে এই প্লেনের সাথে প্যারালাল, আরেকটা হচ্ছে এই প্লেনের সাথে লম্ব বরাবর। তাহলে যেটা প্যারালাল আছে ওটা হবে, যদি থিটাটা যদি এখানে থাকে, ঠিক আছে, থিটাটা যদি ওই প্লেনের সাথে যদি থাকে, ওই প্লেনের সাথে যদি থাকে, তাহলে এটা হবে ডাব্লিউ সাইন থিটা। আর যেটা লম্ব অবস্থা আছে সেটা হবে ডাব্লিউ ডাব্লিউ কস থিটা। ওকে, আমাদের উপাংশে ভাগ হয়ে গেছে। এটার কিন্তু আর কোনো কাজই নাই। এটা উপাংশে ভাগ করে ফেলছি আমরা, সুতরাং এটাকে আর আমরা গণনায় নিব না। ঠিক একইভাবে এটার ক্ষেত্রেও আমরা একই কাজ করতে পারি। এখানে যে থিটাটা আছে সেটা কত হবে? সেটা হবে 90 ডিগ্রি মাইনাস 36.87। এখানে যে থিটা, সেটাকে যদি আমরা আলফা ধরে নিই, আলফা ইকুয়াল টু 90 মাইনাস 36.87। ঠিক আছে? তো তাহলে আমাদের কত আসে? 90 মাইনাস 36.87 ইকুয়াল টু 53.13 ডিগ্রি। ঠিক আছে? তো আমরা এখন আলফা পেয়ে গেছি 53.13 ডিগ্রি। তো এটাকেও আমরা একইভাবে উপাংশে ভাগ করব। এটার ওজনটাকে, এটার ওজন কোন দিকে কাজ করতেছে? এই দিকে, ডাব্লিউ। ঠিক আছে? ডাব্লিউ। তাহলে এদিকে একটা গেছে, এদিকে একটা উপাংশ, প্যারালাল একটা উপাংশ, এটা হবে ডাব্লিউ
সাইন আলফা, এটা হবে ডাব্লিউ কজ আলফা। আশা করি তোমরা বুঝছো। ঠিক আছে, তো আমরা আমাদের প্রাথমিক কাজটা শেষ করে নিয়েছি। এবার আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বস্তুর কি করব, ইন্ডিভিজুয়াল বস্তু বলতে আমাদের এই দুইটা ব্লকের আমরা এফবিডি ড্র করব। এখন প্রথমে আমরা এই ব্লকটার 1 কেজি ব্লকটার এফবিডি ড্র করি। যদি 1 কেজি ব্লকটার, আচ্ছা এখানে আরেকটা জিনিস, যেহেতু আমাদেরকে অ্যাক্সেলারেশন বাইর করতে বলছে না, যেহেতু অ্যাক্সেলারেশন বাইর করতে বলছে, সুতরাং এদিকে হবে অ্যাক্সেলারেশন অথবা অথবা এইদিকে হবে অ্যাক্সেলারেশন, কিন্তু কোন দিকে হবে সেটা কি আমরা জানি? সেটা আমরা জানি না। তো এটা বের করার একটা ওয়ে আছে যে আসলে কোন দিকে অ্যাক্সেলারেশনটা হবে। সেটা হচ্ছে তুমি এই প্যারালালি যে এটা আছে, ফোর্সটা আছে, ওটা বাহির করো যে প্যারালাল ফোর্স কোনটার ক্ষেত্রে বেশি, যেটার ক্ষেত্রে বেশি হবে সেটার দিকে হবে আমাদের ত্বরণ, অর্থাৎ এটা বাহির করতে। সুতরাং ডাব্লিউ সাইন থিটা কত হইতে পারে সেটা তো আমরা জানি। ডাব্লিউ সাইন থিটা কত হতে পারে? ডাব্লিউ ইকুয়াল টু এম জি, 1 * জি, অর্থাৎ জি এর ভ্যালু যদি 10 ধরি, আমরা জি এর ভ্যালু কত ধরবো? জি এর ভ্যালু আমরা 10 ধরলাম, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, জি এর ভ্যালু যদি আমরা 10 ধরি, তাহলে 10 ইন্টু সাইন 36.87, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু হোয়াট? সাইন থিটা ইকুয়াল 3/5, 3/5 ইকুয়াল টু 6। তাহলে আমাদের এটা আসতেছে 6 নিউটন, এটা আসতেছে 6 নিউটন। আর এখানে এটা কত আসতেছে সেটা দেখি। সেটা হচ্ছে, এটা যদি আলফা, সাইন আলফা ইকুয়াল টু 4/5, 4/5 ইন্টু ডাব্লিউ, অর্থাৎ 10 ইকুয়াল টু 8। এটা আসতেছে আমাদের 8 নিউটন। ঠিক আছে, দেখতেছো এটা 8 নিউটন আসতেছে, এটা 6 নিউটন আসতেছে, তাহলে কোনটা বেশি? এটা বেশি। তার মানে আমাদের অ্যাক্সেলারেশন হবে এই দিকে, এইদিকে, এটা উপরের দিকে উঠবে, আর এই ব্লকটা নিচের দিকে নামবে। তাহলে অ্যাক্সেলারেশন এভাবে হবে। তাহলে আমরা অ্যাক্সেলারেশনের দিক কিভাবে ঠিক করতে হয় সেটা শিখে নিলাম। যে কোনো প্রবলেমের ক্ষেত্রে তোমাদের এই ট্রিকটা অনেক কাজে আসবে, দেখো। কারণ যদি ভুল দিকে অ্যাক্সেলারেশন ধরে নাও, তাহলে সমস্যা হইতে পারে, অনেক সময় সমস্যা হইতে পারে। তো আমরা এখন আলাদা আলাদা করে এফবিডি ড্র করি। প্রথমে 1 কেজি ব্লকের জন্য এফবিডি, 1 কেজি এই ব্লকটার জন্য। এই ব্লকটার জন্য কোথায় কোথায় কি কি কাজ করতেছে সেটা যদি আমরা দেখি, তাহলে এমনভাবে এফবিডিটা একটা বিন্দু দিয়ে ড্র করি, তাহলে আমাদের সুবিধা হয়। এ বরাবর, এ বরাবর, নিচের দিকে একটা ফোর্স, আর উপরের দিকে রিয়াকশন ফোর্স। এখানে কিন্তু একটা রিয়াকশন ফোর্স সবসময় থাকবে, সেটা হচ্ছে অ্যান। এটার ক্ষেত্রে অ্যান ধরলাম রিয়াকশন ফোর্স, আর এটার ক্ষেত্রে আমরা আর ধরলাম রিয়াকশন ফোর্স। আশা করি বুঝছো। ঠিক আছে, এই ব্লকটার ক্ষেত্রে, এই ব্লকটার ক্ষেত্রে আমরা যে বাহির করতেছি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডাব্লিউ সাইন থিটা, ডাব্লিউ সাইন থিটা। এটা হচ্ছে আমাদের কত? টি। ঠিক আছে, টেনশন ফোর্স। তো আমরা এইদিকে কিন্তু পজিটিভ ধরছি, সরি এইদিকে পজিটিভ ধরবো না আমরা, দুঃখিত, ভুল হয়ে গেছে এটা। এদিকে আমরা পজিটিভ ধরবো না, এর আগের ভিডিওতে আমি আলোচনা করছি যেদিকে ত্বরণ আমরা ওই দিকটাকে পজিটিভ ধরবো, যেহেতু যেহেতু আমাদের ত্বরণ হচ্ছে এইদিকে, দেখো এইদিকে ত্বরণ, সুতরাং এই দিকটাকে আমরা কি ধরবো? পজিটিভ ধরবো, আর এই দিকটাকে আমরা নেগেটিভ ধরবো। ঠিক আছে, তো তাহলে টিটাকে আমরা পজিটিভ ধরবো, এই দিকটি পজিটিভ, এই দিকটাকে পজিটিভ, আর এই দিকটাকে নেগেটিভ। এই দিকটাকে পজিটিভ, এই দিকটাকে নেগেটিভ। নিচের দিকে দেখো কি কাজ করতেছে? ডাব্লিউ কস থিটা, আর উপরের দিকে রিয়াকশন ফোর্স এন। ব্যাস, আমাদের একটার অ্যাবিলিটি ড্র করা হয়ে গেছে। এখন এই অ্যাবিলিটি থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ইকুয়েশনগুলো পাবো। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে দেখো ত্বরণ হচ্ছে ইনক্লাইন প্লেন বরাবর, যেহেতু বলের দিক এবং ত্বরণের দিক একই হয়, সুতরাং এই লম্ব বলগুলোর কারণে কোনো ধরনের নিশ্চয়ই ত্বরণ হচ্ছে না। আমরা জানি কি এফ ইকুয়াল টু এম এ। এখন এফ ইকুয়াল টু যদি এম এ হয়, ফোর্সের দিক কোন দিকে হবে? যেদিকে ত্বরণের দিক, ওই দিকেই তো ফোর্সের দিক হবে। তো তাহলে এই এন যেটা লম্বভাবে কাজ করতেছে আমাদের ত্বরণের সাথে, এই ডাব্লিউ কস থিটা যেটা লম্বভাবে কাজ করতেছে আমাদের ত্বরণের সাথে, সেদিকে কি কোনো ধরনের ত্বরণ হবে? এই বলগুলার কারণে হবে না। সুতরাং এগুলাকে আমরা আপাতত আমাদের গণনায় নিব না, যেহেতু আমরা ত্বরণ বাহির করতেছি। ঠিক আছে, আমরা আমাদের যেটাতে ইন্টারেস্ট আছে শুধু ওটাই নিব, যেটা আমাদের দরকার সেটা হচ্ছে এইটা। কারণ ত্বরণ হবে এই দিক বরাবর, এই রেখা বরাবর ত্বরণ হইতেছে উপরের দিকে। যেহেতু যে এদিকে ত্বরণ হইতেছে, সুতরাং এদিকটা প্লাস, এই দিকটা মাইনাস। ত্বরণ কোন দিকে হচ্ছে? এদিকেই তো হচ্ছে, আমরা দেখতেছি এখানে এদিকে হচ্ছে। তো তাহলে আমরা একটা ইকুয়েশন এখান থেকে পাবো, টি মাইনাস ডাব্লিউ সাইন থিটা ইকুয়াল টু হোয়াট? ইকুয়াল টু টি মাইনাস ডাব্লিউ সাইন থিটা ইকুয়াল টু এম এ। এম এ, এম হচ্ছে 1 কেজি, এম ইন্টু এ, এম ইন্টু এ, যেখানে এম হচ্ছে আমাদের কত, কয় কেজি? 1 কেজি, 1 কেজি। আশা করি এতটুকু তোমরা বুঝছো। ঠিক আছে, ঠিক আছে, এখানে অ্যাপনেট লিখে নিবা, অ্যাপনেট ইকুয়াল টু এম এ, অ্যাপনেট ইকুয়াল টু এম এ, এটা লিখে নিবা। আচ্ছা, তো এখন আমরা টি মাইনাস ডাব্লিউ সাইন থিটা আমরা জানি 6 নিউটন ইকুয়াল টু এম এ। এই একটা ইকুয়েশন আমরা পাইলাম,
একটা ইকুয়েশন আমরা পাইলাম। ওকে, এখন নেক্সট নেক্সট অ্যাবিলিটিটা আমরা এখানে ড্র করে দেই। নেক্সট অ্যাবিলিটিটা অর্থাৎ এটা অ্যাবিলিটিটা কেমন হবে? নিচের দিকে একটা ফোর্স, উপরের দিকে টেনশন ফোর্স, এদিকে পারপেন্ডিকুলার ফোর্স এবং এইদিকে হচ্ছে আমাদের নর্মাল ফোর্স। নর্মাল ফোর্স আর এই দিকটা হচ্ছে ডাব্লিউ কস আলফা। নিচের দিকটা যেটা আমার আছে, আচ্ছা এদিকটা আমরা কিন্তু ডাব্লিউ ধরছি অর্থাৎ এটার ওজন ধরছি, ঠিক আছে? যেহেতু দুইটার ওজন আবার এক দিক থেকে সমান, ওইটা ওই দিক থেকেও ওই 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 দিক থেকে এই বিষয়টা বলা যায়, একই ধরনের বিষয়। ডাব্লিউ সাইন আলফা আর উপরের দিকে হচ্ছে আমাদের টি। বিডি ড্র হয়ে গেছে, এখন কাজ করি। এখন তোমাকে দেখতে হবে ত্বরণটা কোন দিকে হচ্ছে। ত্বরণ এইদিকে হচ্ছে না? দেখো ত্বরণ এইদিকে কিন্তু, দেখছো? তাহলে কি এই লম্বা ফোর্সগুলো আমাদের কোনো আপাতত দরকার আছে? নাই। কারণ ত্বরণের দিক ওই দিকেই হয় যে এইদিকে আমাদের বলের দিক। তাহলে নেট বলের দিক এদিকে একটা বল কাজ করতেছে, এইখানে টি টেনশন ফোর্স কাজ করতেছে। নেট বলের দিক যেটা হবে আমাদের ত্বরণ ওইটা হবে, আর আমরা জানি নেট বলের দিক এটা হবে। ঠিক আছে? তো তাহলে এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন পাবো, এফ নেট ইকুয়াল টু জিরো, সরি নট জিরো, ইটস এম এ, এম এ যেখানে এম এর ভর কত? এম ইকুয়াল টু 1 কেজি এটার ক্ষেত্রেও। তাহলে এফ নেট ইকুয়াল টু যদি এম এ হয়, ডাব্লিউ সাইন আলফা মাইনাস টি ইজ ইকুয়ালস টু এ। এম এর ভ্যালু যেহেতু 1, এ কারণে এ ধরছি। এখানেও আমরা এই ধরে নিই, এই বলি, কারণ এম ইকুয়াল টু 1ই তো। তারপর ডাব্লিউ সাইন আলফা ইকুয়াল টু কত? 8 মাইনাস টি ইজ ইকুয়ালস টু এ। ব্যাস, আমাদের দ্বিতীয় ইকুয়েশন পাই গেছি। তো দুইটা আননোন, দুইটা ইকুয়েশন, এখান থেকে আমরা ইজিলি প্রবলেমটা সলভ করতে পারবো। এখন এই 1 নাম্বার ইকুয়েশন, এই 2 নাম্বার ইকুয়েশন, সরি এখানে 1 নাম্বার অলরেডি ডিফাইন করা আছে। এই 1 নাম্বার ইকুয়েশন এবং এই 2 নাম্বার ইকুয়েশন দুইটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে টি টি কাটা যাবে। টি টি যদি কাটা যায় তাহলে 2 হবে, 2 ইকুয়াল টু 2 এ হবে, এ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড হবে। তাহলে আমাদের এ পাচ্ছি কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখানে ক্যালকুলেশনটা সহজ, এরপরে এই কারণে এটা আমি সরাসরি আর দেখালাম না, সরাসরি শর্টকাটে করে নিলাম। তাহলে আমাদের ত্বরণ পেয়ে গেছি, প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখান থেকে তুমি একটা টিও একইভাবে বাহির করতে পারো, কোনো বিষয় না। শুধুমাত্র যে কোনো একটা ইকুয়েশনে এর মানটা লিখে দিবা, এর মানটা বসাই দিবা, ব্যাস টি বের হয়ে যাবে। এখন আসো নেক্সট কোশ্চেন। এখানে আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি। এখন এখানে দেখো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে সিস্টেমটাকে ভালোভাবে বোঝা। এখানে আমাদের অবজেক্ট অফ ইন্টারেস্ট কয়টা, অর্থাৎ কয়টা কোন কোন অবজেক্টের আমাদেরকে এফবিডি আঁকতে হবে সেটা দেখতে হবে। এই অবজেক্ট, এই অবজেক্ট, পুলির কোনো এফবিডি আপাতত এখানে দরকার নাই। ঠিক আছে? দরকার হলে তুমি পরে আঁকতে পারো। তো এখানে আমাদের প্রশ্নটা কি সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? এখন আমাদেরকে বলছে অ্যাক্সেলারেশন বাইর করতে 500 গ্রাম ব্লকের। এই 500 গ্রাম ব্লকের অ্যাক্সেলারেশন বাইর করতে বলছে। এটা উপরের দিকে হবে নাকি নিচের দিকে হবে আমাদের কিছুই জানি না। ঠিক আছে? কিন্তু আমরা ধরে নিই এটা নিচের দিকে হবে। দেখি ধরে নিলে কি হয়। নিচের দিকে অ্যাক্সেলারেশন হবে। ঠিক আছে? আমাদের আমরা ধরে নিছি যে আমাদের অ্যাক্সেলারেশনটা হবে কোন দিকে? নিচের দিকে অ্যাক্সেলারেশনটা হবে। যদি নিচের দিকে অ্যাক্সেলারেশন হয় তাহলে এই ব্লকগুলো কোন দিকে উঠবে? উপরের দিকে উঠবে। স্বাভাবিকভাবে এগুলোর অ্যাক্সেলারেশন উপরের দিকে হবে। আর এগুলোর অ্যাক্সেলারেশন কি হবে? উপরের দিকে হবে। আর যেহেতু সবগুলো একটা আরেকটার সাথে যুক্ত আছে সুতরাং অ্যাক্সেলারেশন একই হবে। তো প্রত্যেকটার এখন এফবিডি ড্র করি। 500 গ্রামের বস্তুটার যদি এফবিডি আমি ড্র করি, 500 গ্রাম, উপরের দিকে একটা আছে, আমি টেনশন ফোর্সগুলোকে ডিফাইন করে দিই। এখানে টি একই ব্লক, যতক্ষণ পর্যন্ত স্ট্রিং একই আছে ততক্ষণ পর্যন্ত টি, এখানেও টি। এদিকে আউটওয়ার্ড ফ্রম দিস অবজেক্ট, আমি বলছি অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট নিতে হবে, আউটওয়ার্ড নিতে হবে, এই কারণে এখানে টেনশন ফোর্সটা আমরা কি নিছি? আউটওয়ার্ড নিছি। এখন দেখো এই যেটা আছে এটা কি? এটা আরেকটা স্ট্রিং, এটা কিন্তু স্ট্রিং না, একই স্ট্রিং না, এটাও আরেকটা স্ট্রিং। যেহেতু এটা আরেকটা স্ট্রিং, এটার ক্ষেত্রে আমরা আরেকটা টেনশন ফোর্স ধরে নিব, সেটা ধরে নিলাম টি প্রাইম। এটা যদি টি প্রাইম হয়, যেহেতু একই স্ট্রিং সুতরাং এটাও আমাদেরকে ধরতে হবে টি প্রাইম। আশা করি বুঝছো। যেটা যেটা দরকার আমরা ওগুলো ডিফাইন করে দিছি। এখন আমরা বিডি ড্র করতে পারি। আচ্ছা আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এমজিগুলো করা, সেগুলো তোমরা এখানে করলে সরাসরি করতে পারো অথবা এফবিডিতেও করতে পারো। তারপর এটার, ঠিক আছে, এটা সেন্টার অফ মাস থেকে নিচের দিকে কাজ করতেছে। আচ্ছা এখানে একটা কোণ দেওয়া আছে, কোণটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। ঠিক আছে? 30 ডিগ্রি কোণ দেওয়া আছে। এখন আমাদেরকে 500 গ্রাম ব্লকটার কি বাহির করতে বলছে? এ বাহির করতে বলছে, অ্যাক্সেলারেশন বাহির করতে বলছে। তো উপরের দিকে আমাদের টেনশন ফোর্স, নিচের দিকে আমাদের এমজি ফোর্স এবং আমাদের অ্যাক্সেলারেশন হচ্ছে নিচের দিকে। এটা হচ্ছে আমাদের এফবিডি ড্র হয়ে গেছে প্রথম এই বস্তুটার এফবিডি ড্র হয়ে গেছে। এফবিডি যদি ড্র হয়ে যায় আমরা সরাসরি যেহেতু যেদিকে ত্বরণ ওই দিকটাকে পজিটিভ ধরে নিয়ে এম জি মাইনাস টি শর্টকাটে করে নিচ্ছি, যেহেতু
প্রচুর আলোচনা হয়েছে এইসব বিষয়ে। এম এর ভ্যালু কত? 0.5 জি মাইনাস টি ইজ ইকুয়ালস টু 0.5 ইন্টু এ। ইকুয়েশন নাম্বার 1 শেষ। ঠিক আছে, এখন আরেকটা ইকুয়েশন। আচ্ছা, সহজটা নিই, 50 গ্রাম, এটার ইকুয়েশনটা বাহির করি। 50 গ্রাম, এটার ইকুয়েশনটা বাহির করি। উপরের দিকে টি প্রাইম, আমাদের নিচের দিকে কত? 50 ডিভাইডেড বাই এত 0.05, 0.05, 0.05 কেজি, অর্থাৎ 0.05 ইন্টু জি। ঠিক আছে, নিচের দিকে। আর আমাদের ত্বরণ কোন দিকে হচ্ছে? উপরের দিকে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এফবিডিটা কেমন হবে? টি প্রাইম মাইনাস 0.05 জি ইকুয়াল টু হোয়াট? ইকুয়াল টু 0.05 এ। ঠিক আছে, আশা করি বুঝছো। এটা হচ্ছে আমাদের আরেকটা ইকুয়েশন পাইছি। এটা আমাদের আরেকটা ইকুয়েশন আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে দুইটা ইকুয়েশন আমরা পাইছি। দুইটা দুইটা ইকুয়েশন আমরা পেয়ে গেছি। এরপরে থার্ড আইটেম যেটা আছে, অর্থাৎ এটার আমাদেরকে ইকুয়েশনটা বাহির করতে হবে। এই জন্য এটারও আমাদেরকে কি ড্র করতে হবে? এফবিডি ড্র করতে হবে। চলো আমরা এটার এফবিডি এখানে ড্র করে দিই। এখানে ইনক্লাইন প্লেনে যেগুলো থাকে ওগুলোর ক্ষেত্রে এফবিডি ড্র করার সময় বিন্দু দিয়ে করলে ভালো হয়, কারণ সেক্ষেত্রে করাটা সুবিধা হয়। ঠিক আছে, তো এই জন্য আমরা বিন্দু দিয়ে করব। তাহলে আমরা দেখতেছো এগুলো সমান্তরালভাবে করার চেষ্টা করতেছি। টি টি প্রাইম আর একটা ফোর্স, এই এমজি যেটা আছে এটার 100 গ্রাম ভর, 100 গ্রাম হলে 0.1 জি, অর্থাৎ এই এমজি দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, এই দিক বরাবর একটা, এই দিক বরাবর আরেকটা। ঠিক আছে, এটা আমি আগেই বলছি। তাহলে যেহেতু থিটাটা আমাদের ইনক্লাইন প্লেনের সাথে আছে, সুতরাং এটা হবে আমার কি? কস থিটা, 0.1 কস থিটা cos 30, আর এটা হবে আমার কত? 0.1 sin 30। ঠিক আছে, ঠিক আছে। তো এই দিক বরাবর আমার টি প্রাইম তো একটা কাজ করতেছেই, আর একটা ফোর্স কাজ করতেছে না? এই এমজির একটা উপাংশ 0.1 sin 30, তাহলে সেটা আমরা এভাবে নিই, সমস্যা নাই, এভাবে নিই। 0.1 sin 30 নিলাম। তারপর লম্ব বরাবর এই দিক বরাবর একটা কাজ করতেছে 0.1 cos 30, এবং এর সাথে লম্ব বরাবর উপরের দিকে একটা রিয়াকশন ফোর্স কাজ করতেছে, সেটাকে ধরে নিলাম n, ব্যাস, এফবিডি ড্র হয়ে গেছে। এখন ত্বরণ যেই দিকে হইতেছে শুধু ওইগুলাই নিব আমরা। সুতরাং যেহেতু আমাদের ত্বরণটা আমরা এই দিকে নিছি, তো সমান্তরাল ফোর্সগুলোই আমরা নিব, ত্বরণের সমান্তরাল ফোর্সগুলো, এই ফোর্সগুলোর এখানে কোনো কাজ নাই এখন। তাহলে সমান্তরাল ফোর্সগুলো নিই। সমতল ফোর্স যেদিকে ত্বরণ ওই দিকটা পজিটিভ, তাহলে এই দুইটা আর এটা পজিটিভ, তাহলে আমরা লিখতে পারি 0.1 sin 30 মাইনাস টি প্রাইম, মাইনাস টি, সরি নট মাইনাস, প্লাস, দেখো এই দিক বরাবর দুইটা কাজ করতেছে, আরেকটা এইদিকে, সুতরাং মাইনাস টি ইজ ইকুয়ালস টু হোয়াট? এম এ, অর্থাৎ 0.1 ইন্টু এ। সবগুলোর ত্বরণ একই, এই জন্য এ, তিনোটা ইকুয়েশনের ক্ষেত্রে এও একই। ঠিক আছে, তাহলে আমাদের তিনটা ইকুয়েশন আননোন কয়টা? তিনটা। দেখো, টি একটা আননোন, এ একটা আননোন, এবং টি প্রাইম একটা আননোন। তিনটা ইকুয়েশন, তিনটা আননোন, এখান থেকে সহজে তুমি কি বের করতে পারবা? এও বাইর করতে পারবা, টিও বাইর করতে পারবা, এবং টিও প্রাইম বাইর করতে পারবা। জাস্ট ক্যালকুলেটরে বসাই দিবা এগুলো। ঠিক আছে, তো এটাকে যদি আমি একটু সাজাই লিখি, টি মোটামুটি সাজানোই আছে। 0.1 ইন্টু সাইন 30 ইজ ইকুয়ালস টু 0.05, 0.05, 0.05 প্লাস টি প্রাইম প্লাস টি, আমাদের টি প্রাইম মাইনাস টি ইজ ইকুয়ালস টু 0.1 ইন্টু এ। এখান থেকে যদি আমরা বলি টি প্রাইম, যে আমরা এইগুলোর সাথে সাজিয়ে লেখার চেষ্টা করতেছি, 0.05 যেহেতু এটা এই অবস্থা আছে, টি প্রাইম, এখানে কি আমাদের কোথাও কোনো সমস্যা হয়েছে? যেহেতু 0.1 cos 30 নিছি শুধু আমি, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, 0.1 জি ইন্টু cos 30 হবে, সাইন 30 0.1 জি ইন্টু cos 30, তাহলে 0.1 জি ইন্টু cos 30, জি ইন্টু cos 30, 1 জি ইন্টু সাইন 30, তাহলে এটা হবে না। তাহলে আমরা এটা এইভাবে লিখি, 0.1 ইন্টু জি যদি বলি তাহলে সেটা 1 হয়ে যায়, আর এখানে শুধুমাত্র 0.5 থাকে। 0.5 প্লাস টি প্রাইম মাইনাস টি ইজ ইকুয়ালস টু এত, তো এখান থেকে একটু সাজাই লিখতে পারো, প্লাস মাইনাস টি, আননোনগুলোকে এক পাশে নিয়ে আসতেছি, মাইনাস 0.1 এ ইজ ইকুয়ালস টু 0.5।
তার একটা ইকুয়েশন পাইলাম, এই তিনটে ইকুয়েশন সলভ করে দ্যাটস ইট, তোমাদের আনসার তোমরা পেয়ে যাওয়া, ব্যাস হয়ে গেছে। ঠিক আছে, ওকে, নেক্সট নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আর একটা কোশ্চেন। এটাতে একটা ব্যতিক্রম আছে। তো এই প্রবলেমটা পিক করার কারণই হচ্ছে ওই ব্যতিক্রমটা যাতে করে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি, যাতে করে অন্য কোনো প্রবলেম আসলে ওগুলোকে তোমরা ইজিলি সলভ করতে পারো। আচ্ছা, প্রথমত আমাদেরকে প্রবলেম অবজেক্ট অফ ইন্টারেস্ট খুঁজে বার করতে হবে, আমরা সেটা জানি। এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা হচ্ছে আমাদের অবজেক্ট অ্যাবিডি, এগুলো ড্র করতে হবে, এগুলো ড্র করলাম, সমস্যা নাই। এখানে দুইটা পুলি আছে, এই একটা পুলি কিন্তু ফিক্সড পুলি, ঠিক আছে, এটা কিন্তু এখানে ফিক্সড অবস্থা আছে, কিন্তু এটা মুভেবল পুলি, অর্থাৎ এটা মুভ করতে পারে। এটা উপরের দিকে মনে করো, এটাকে যদি আমি টেনে যদি নিচের দিকে নামাই তাহলে কি হবে, এই পুলিটা উপরের দিকে উঠবে, এটাও উপরের দিকে উঠবে, ঠিক আছে, পুলিটা উঠবে, ব্লকটাও উঠবে, ঠিক আছে, এই কারণে এটাকে মুভেবল পুলি বলা হয়। তো আমরা ফোর্সগুলো ডিফাইন করি, মনে করি এটা টি, যেহেতু এই একই স্ট্রিং যতক্ষণ থাকবে ততক্ষণ টি এ কাজ করবে, এখানেও টি, এখানেও টি। দেখতেছো আমি সবসময় অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট নিতেছি, কাছাকাছি যে অবজেক্ট আছে ওটা থেকে দূরের দিকে নিতেছি, এটাও টি, তারপর আমাদের এটাও টি, ঠিক আছে, ঠিক আছে, এটাও আমাদের টেনশন ফোর্স টি, আর এটা হচ্ছে আমাদের মনে কর টি প্রাইম, এটাও আমাদের টি প্রাইম, কেন, কারণ স্ট্রিং আলাদা, ব্যাস হয়ে গেছে, ব্যাস হয়ে গেছে। তো নিচের দিকে আমাদের কাজ করতেছে 2g, এখানে নিচের দিকে কাজ করতেছে শুধু জি, ফোর্স আর কি, গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে। এখানে মোটামুটি অ্যাবিটি হয়েছে আলাদাভাবে, এবার অ্যাবিটি ড্র করি। প্রথমে এই বস্তুটা 2 কেজি বস্তুটার, 2 কেজি বস্তুটার নিচের দিকে হচ্ছে 2g, উপরের দিকে হচ্ছে আমাদের কি টি, আমাদের কি বাহির করতে বলছে ওটা দেখে নিই। অ্যাক্সেলারেশন বাহির করতে বলছে ব্লক এ এবং বি দুইটারই, অর্থাৎ অর্থাৎ আমাদেরকে এই ব্লক দুইটার অ্যাক্সেলারেশন বাইর করতে হবে। এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এই ব্লক দুইটারই কি বাইর করতে হবে, অ্যাক্সেলারেশন বাইর করতে হবে। এখন অ্যাক্সেলারেশন কোন দিকে সেটা তো আমরা জানি না, অ্যাক্সেলারেশন কোন দিকে সেটা আমরা জানি না। তো যেহেতু আমরা জানি না, সুতরাং আমরা ধরে নিব কোন দিকে হইতে পারে তোমার মতে, এই 2 কেজি ব্লকটা একটু ভারী আছে, যেহেতু এটা ভারী সুতরাং আমরা এখানে ধরে নিই যে এই দিকে অ্যাক্সেলারেশনটা হবে। তো ইকুয়েশন আমাদেরকে ঠিক করে দিবে পরে, যখন পরে কত কোনো যদি মানে ইকুয়েশন আমরা একটা ধরে নিব, পরবর্তীতে ইকুয়েশনে আমাদেরকে বলে দিবে যে কোন দিকে হবে, আমাদের আনসারই বলে দিবে আসলে ত্বরণটা কোন দিকে নেওয়া উচিত, ঠিক আছে, ওকে। যেহেতু এদিকে ত্বরণ, আমরা ওই দিকটা পজিটিভ ধরবো, এইদিকে ত্বরণ, ব্যাস এ। এখন আমরা এটা বিডি এঁকে ফেলছি, এখন জাস্ট এটা এই ইকুয়েশনটা আমরা বাইর করি, ইকুয়াল টু এম এ অর্থাৎ 2 × a, ব্যাস একটা হচ্ছে ইকুয়েশন হয়ে গেছে। এবার আরেকটা ইকুয়েশন আমরা বাইর করব, সেটা হচ্ছে আমাদের এটার ইকুয়েশন। এখন মনে করো সরি, এখানে একটা ভুল হয়েছে আমার, সেটা হচ্ছে এটা যদি এই ত্বরণে যদি নিচে নামে, এটাও কি এই ত্বরণে উপরে উঠবে, এই ব্লকটা, না এই ব্লকটা এই ত্বরণে উপরে উঠবে না। যখন এরকম মুভেবল পুলি দেখবা তখনই সন্দেহ করবা, কারণ তখন এ আর থাকবে না ত্বরণ, দুইটা ব্লকের আলাদা আলাদা ত্বরণ হবে তখন। কারণ একটা জিনিস ভেবে দেখো, তুমি যখন এই ব্লকটাকে নিচের দিকে নামাবা, নিচের দিকে টানবা, এটা উঠবে না উপরের দিকে, হ্যাঁ এটা উপরের দিকে উঠবে। এটা যদি নিচের দিকে নামতে থাকে, এটা যদি উপরের দিকে, এই ব্লকটা যদি উপরের দিকে উঠতে থাকে, মনে করো এটা এক্স ডিস্টেন্স নামছে, এটা যদি আমাদের এক্স ডিস্টেন্স টি সময়ে নামে, এক্স ডিস্টেন্স টি সময়ে নামে, তাহলে তাহলে এটা আমাদের এক্স এক্স/2 ডিস্টেন্স উঠবে না, কারণ আমাদের ডিস্টেন্স এক্স/2 এখানে, এক্স/2 এখানে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, উঠবে। এটা একটু বোঝাটা কষ্টকর প্রথম প্রথম, তবে এটার একটা শর্টকাট ট্রিক আছে, শর্টকাট কিভাবে বুঝবা তুমি, ওটার আছে, এরকম একটা মুভেবল পুলি দেখলা তুমি, পুলিটা আঁকো, উপরের দিকে যতগুলা ওর সাথে স্ট্রিং আছে সবগুলো স্ট্রিং আঁকো, নিচের দিকে আঁকলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে এ ত্বরণ, এই স্ট্রিংটা যদি ত্বরণ এ হয় তাহলে পুরো স্ট্রিং জুড়ে কিন্তু ত্বরণ এই থাকবে। তাহলে এই স্ট্রিংটারও কত, এই দিকটা কত ত্বরণ এ, যেহেতু নিচের দিকে নামতেছে সুতরাং এটা আমরা উপরের দিকে ধরে নিচ্ছি, যেহেতু স্ট্রিং একই, ঠিক আছে। তাহলে এটার ত্বরণ হচ্ছে আমাদের কত, এ, কোন দিকে, উপরের দিকে, উপরের দিকে। আচ্ছা, এই স্ট্রিংটার ত্বরণ কত, এটা যদিও একই স্ট্রিং কিন্তু দেখো এটা কিন্তু এখানে বাধা আছে, সুতরাং যেটা বাধা স্ট্রিং যেখানে দেখবা ওটা ত্বরণ সবসময় ধরে নিবা জিরো, ইকুয়াল টু এটার জিরো, ঠিক আছে, এটা জিরো। তাহলে এই স্ট্রিংটার ত্বরণ হচ্ছে আমাদের জিরো, ওকে। এবার নিচের দিকে স্ট্রিংটার ত্বরণ কত তো আমরা সেটা জানি না, এটা যদি নিচের দিকে নামে এই ব্লকটা কোন দিকে উঠবে, অবশ্যই উপরের দিকে উঠবে, কিন্তু কত ত্বরণে উঠবে সেটা তো আমরা জানি না, ঠিক আছে, কত ত্বরণে উঠবে সেটা হয়তো বা আমরা জানি না, তো আমরা ধরে নিলাম একটা তো সেটা হচ্ছে আমরা মনে করি যে এ প্রাইম ত্বরণে উপরের দিকে উঠলো, তাহলে এটা দিক কোন দিক, উপরের দিক, তাহলে আমরা দিকটাকে পাল্টাই, দিক হচ্ছে আমাদের উপরের দিক, এ প্রাইম,
ব্যাস হয়ে গেছে। এখান থেকে তুমি ইজিলি বাহির করতে পারো আসলে তোমার এ প্রাইম কত। তো এখানে এ প্রাইমটা কিভাবে বাহির করে, এ প্রাইম ইকুয়াল টু হবে এ প্লাস, সরি এটা একটা দিয়ে দিই, এ ওয়ান দিয়ে দিই, এটা এ টু দিয়ে দিই, এ ওয়ান প্লাস এ টু ডিভাইডেড বাই টু, সাইন দিবা, ভেক্টর সাইন দিবা, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে, না দিলেও কোনো সমস্যা নাই, যেহেতু দিক একই রকম। ঠিক আছে, ওকে ওকে, তাহলে আমাদেরকে বাইর করতে হবে এ প্রাইম ইকুয়াল টু, তো এ ওয়ান প্লাস এ টু হচ্ছে আমাদের জিরো, এ ওয়ান হচ্ছে এ ওয়ান ধরে নিলাম, এটা মানে এ ওয়ানই এ ওয়ান ডিভাইডেড বাই টু। আচ্ছা, এটা আমরা এ ওয়ান ধরছি, এটাকে এ ধরছি, অর্থাৎ উপরের দিকে যেটা গেছে সেটা হচ্ছে এ ওয়ান, মানে হচ্ছে এই এটাই, ঠিক আছে না? তো এ ওয়ানকে এ দ্বারা রিপ্লেস করলাম, এ বাই টু, দেখতেছো? তাহলে আমাদের ত্বরণ কত আসতেছে, এ ডিভাইডেড বাই টু আসতেছে, এ ডিভাইডেড বাই টু আসতেছে। এখন মনে করো আরেকটা প্রবলেম নিলাম, পুলির ত্বরণ মনে করো এই দিক উপরের দিকে, এই দিকটা তো এই দিকটাও মনে করো, এই দিকটা মনে করো বাধা আছে, এজন্য এটা ত্বরণ জিরো, আর ব্লকটা সব মিলে নিচের দিকে নামতেছে। ঠিক আছে, তো এক্ষেত্রে তুমি দিকটাকে অবশ্যই ধরবা, দিকটাকে অবশ্যই ধরবা। যেহেতু এদিকে দুইটা আছে, আমরা উপরের দিকে মনে করো তুমি পজিটিভ নিলা, তুমি উপরের দিকেও নিতে পারো পজিটিভ, নিচের দিকেও পজিটিভ নিতে পারো। যেমন আমাদের এই প্রবলেমে আমরা এটাকে নিচের দিকে পজিটিভ নিছি না, অর্থাৎ এই দিকে নামতেছে, তো এটা মানে যেদিকে উঠার কথা অথবা যেদিকে নামার কথা, মনে করো আমাদের ব্লকটা নিচের দিকেই নামতেছে, যেহেতু নিচের দিকে নামতেছে তাহলে এটাকে আমরা পজিটিভ নিব, এই দুইটাকে আমরা নেগেটিভ হিসেবে নিব। ঠিক আছে, তাহলে আমরা তখন লিখবো এ প্রাইম ইকুয়াল টু, আমাদের সূত্র থেকে আমরা জানি এ ওয়ান প্লাস এ টু ডিভাইডেড বাই টু। তো সেখান থেকে এ ওয়ান হচ্ছে জিরো, তারপরে এ টু হচ্ছে মাইনাস এ বাই টু। দেখছো, কারণ কি বিপরীত দিকে, সুতরাং দিকটাকেও বিবেচনায় নিয়ে প্লাস মাইনাস সাইনে পরিবর্তন আসবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, গেল এটা। তাহলে আমাদের এই যে এ প্রাইমটা, এটা কি এর সমান না এর অর্ধেক, ঠিক আছে না? কারণ এটা যদি এক্স ডিস্টেন্স নিচে নামে, এইগুলা নামবে এক্স বাই টু, এটা উঠবে এক্স বাই টু ডিস্টেন্স। ঠিক আছে, এই ব্লকটা এটা যদি আমাদের এক্স ডিস্টেন্স নিচে নামে, তাহলে এই ব্লকটা আমাদের এক্স বাই টু ডিস্টেন্স উপরে উঠবে। ওকে ওকে, গেছে, শেষ শেষ। তো এ প্রাইমের ভ্যালু আমরা পেয়ে গেছি, এ প্রাইম ইকুয়াল টু হোয়াট, এ প্রাইম ইকুয়াল টু আমাদের এ ডিভাইডেড বাই টু। তাহলে এটার প্রি বডিটা কই, ওয়্যার ইজ দ্য প্রি বডি? আচ্ছা, আমরা এটার প্রি বডিটা আঁকি, আমাদের কাজ এটা শেষ হয়ে গেছে। ওকে, তো প্রি বডিটা আমরা কিভাবে আঁকবো, 1 কেজি ব্লকের, সেটা আমরা জানি অলরেডি। 1 কেজি ব্লকের নিচের দিকে জি, উপরের দিকে কত, উপরের দিকে আমাদের টি প্রাইম ধরছি আমরা এটা, ও নিচের দিকে জি, নিচের দিকে জি, সরি জি, হ্যাঁ, উপরের দিকে হচ্ছে আমাদের টি প্রাইম, এবং আমাদের ত্বরণ উপরের দিকে এ প্রাইম ইকুয়াল টু এ বাই টু। ব্যাস, ফ্রি বডি হয়ে গেছে। এখন আমরা যেহেতু ত্বরণ কোন দিকে, উপরের দিকে, এই জন্য টি প্রাইমটা পজিটিভ, কারণ টি প্রাইমও আমাদের উপরের দিকেই, মাইনাস জি ইকুয়াল টু কত, এম এ, এই কত হবে, এ বাই টু। ওকে, খেয়াল রাখবা এটা, ওয়ান ইন্টু এ বাই টু, নট এ, টি প্রাইম মাইনাস জি ইজ ইকুয়ালস টু এ বাই টু। ব্যাস, আরেকটা ইকুয়েশন পাইলাম, এখানে একটা ইকুয়েশন ছিল, এখানে একটা ইকুয়েশন ছিল। দেখো এখানে আমাদের আননোন কয়টা, একটা দুইটা, এখানে কয়টা, একটা দুইটা, সব মিলে দুইটা মিলে আননোন হচ্ছে তিনটা। তার মানে আমাদের আরেকটা ইকুয়েশন লাগবে। আরেকটা ইকুয়েশন আমরা কোথায় থেকে পাবো, এই পুলিটা থেকে পাবো। দেখতেছো, এই পুলিটা থেকে পাবো, এখান থেকে পাবো। তো এই পুলিটারও আমাদেরকে এফবিডি আঁকতে হবে। পুলিটার আমরা এফবিডি আঁকি এখানে নতুন একটা পেজে, এদিক বরাবর টেনশন ফোর্স টি আমাদের, এদিক বরাবরও টেনশন ফোর্স টি, এবং নিচের দিক বরাবর টেনশন ফোর্স হচ্ছে টি প্রাইম। দেখো এখানে আমি এটা পরিষ্কার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, দেখো আমাদের এদিক বরাবর টেনশন ফোর্স টি টি, আমরা টেনশন ফোর্স কিভাবে দিতে হয় সেটা শিখাইছি। তো টি 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 প্রাইম হয়ে গেছে, এবং এখান থেকে আমরা আমাদের ইয়া বাইর করবো, যেহেতু ত্বরণ আমাদের কোন দিকে, উপরের দিকে। মনে রাখবে পুলিটা কিন্তু স্থির নাই, পুলিটা কিন্তু ত্বরণে আছে। পুলিটার ত্বরণ কত, পুলিটার ত্বরণ কত, পুলিটার ত্বরণ আমাদের এ বাই টু ই, এ বাই টু, এ বাই টু। ঠিক আছে, এ বাই টু তো ঠিক আছে, কিন্তু মনে রাখো পুলির কি কোনো এখানে ভর আছে, পুলিটা কিন্তু আমরা লাইট ওয়েট মাসলেস ধরে নিছি। তাহলে সেক্ষেত্রে এম ইকুয়াল টু হোয়াট হবে, কি হবে, জিরো হবে। অর্থাৎ এটা যদি আমরা প্রি বডি টাকি, যেহেতু উপরের দিকে ত্বরণ, তো আমাদের টি প্লাস টি ইকুয়াল টু টু টি,
2t minus t prime is equals to what? ma। এখন পুলি হচ্ছে m হচ্ছে পুলির ভর ইকুয়াল টু কত আমাদের আলোচনার জন্য 0। তার মানে পুরো এটা 0 হয়ে যাবে না? হ্যাঁ 0 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি t prime equals to 2t। তাহলে আমরা আরেকটা ইকুয়েশন এখান থেকে পাইলাম। এই t prime equal to 2t এটা আমরা এই 2 নাম্বার ইকুয়েশনে বসাবো। তাহলে t prime minus g অর্থাৎ 2t minus g is equals to কি a/2 এটা একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন হচ্ছে আমাদের 2g minus t equal to 2a। 2g minus t is equals to 2a। এখন এটাকে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে g minus t/2। না, g 2 দ্বারা ভাগ করব না, 2 দ্বারা ভাগ করলে হবে না, 2 দ্বারা বরং গুণ করতে হবে। এটাকে 2 দ্বারা গুণ করো, ইন্টু 2 করো। 2 করলে কি হবে? 4g minus 2t is equals to 4a। এটা করার কারণ হচ্ছে 2t কে যখন এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন এই দুইটা ইকুয়েশন আমরা অ্যাড করব তখন 2t কাটা যাবে। এবার 4g minus g is equals to g আসবে, সরি, ইকুয়ালস টু 3g আসবে, is equals to তারপর a/2 প্লাস 4a is equals to কি হবে? 4 প্লাস হাফ is equals to 4.5। 4.5 ইন্টু a। এখান থেকে আমরা এর ভ্যালু পাবো 3/4.5 ইন্টু a, সরি g, ইন্টু g। ব্যাস, দ্যাটস আওয়ার আনসার টু দিস কোশ্চেন। দ্যাটস ইট, হয়ে গেছে আমাদের এই প্রশ্নের উত্তরও। এবার আরেকটা প্রশ্ন, এই কোশ্চেনটা তোমাদের জন্য, ইটস হোমওয়ার্ক। এই কোশ্চেনটা সলভ করে আমাকে আনসারটা কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। অল দ্য বেস্ট ফর দ্য নেক্সট ক্লাস। ওকে, আসসালামু আলাইকুম।